লিখতে থাকবা? এর আমরা প্রথমে সিটির ভাইবাটা বলি, এই মার্কটা নাকি? জি স্যার। সিটির মার্ক আমি একটা ইটা বলি, প্রিন্সিপালটা আগে বলে দিই। আমরা যেটা করেছিলাম, যারা মানে টাইমের ভিতরে মার্ক দিয়েছিল, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যারা ইন টাইম দিয়েছিল তাদের মার্কটাকে আমরা ডবল করে দিয়েছিলাম, 2 পেয়ে থাকলে 4 পেয়েছে। কিন্তু যারা 6-এর বেশি ছিল, 6-এর বেশি ছিল, তাদের সাথে 5 যোগ করা হয়েছে। কেন 8 যে পেয়েছে করলে তো 16 হয়ে যায় ডবল করলে। সেই জন্য 6-এর বেশি গুলোকে আমরা করেছি। আর কেন যারা 1 থেকে 10 মিনিট লেট করেছিল তাদের মার্ক যা পেয়েছিল তাই। যারা 11 থেকে 30 মিনিট লেট করে দিয়েছিল তাদের মার্কটাকে আমরা হাফ করে দিয়েছিলাম। তারপর 31 থেকে 60 মিনিট লেট করে যারা করেছিল তাদের মার্কটাকে আমরা 1/4 করেছি, মানে 25%। আর যারা 1 ঘন্টারও বেশি লেট করেছে তাদেরকে আমরা মার্কটাকে 10% মার্ক হিসেবে ফাইনাল ধরে নিয়েছি। ঠিক আছে, এইটা প্রিন্সিপাল ছিল। তা তোমাদের সিটি অনেকেই দেয়নি, কিছু কিছু, অনেকেই না, কিছু কিছু বাদ ছিল। ফর এক্সাম্পল 173 ব্যাচের যে 8 দেলোয়ার হোসেন, তুমি পারলে একটু লেখো, রোল নাম্বার লেখো। রোল নাম্বার 8 হচ্ছে হাফ। এর সাথে আরেকজন লেখো, কে আছো? তৈবুর রহমান, এজাজকেও দেখি, এজাজ লিখো, লিখো তো। ওকে স্যার। হ্যাঁ, 8 পেয়েছে, হাফ পেয়েছিল, ফাইনালি হাফ পেয়েছে আর কি। আর রুহুল আমিন সহুল, তারও হাফ হয়েছে ফাইনালি, আর এ পেয়েছে সেলিম রেজা। আইডি বললে ভালো হয় স্যার। আইডি বলবো? হ্যাঁ, প্রথমটা হচ্ছে 008 17308 হাফ, 17303 পেয়েছে হাফ। তারপর 18303 পেয়েছে হচ্ছে 10। আর 04 পেয়েছে, 18304 পেয়েছে 3, 05 3, 06 3, 09 3। তারপরে 13, 18313 পেয়েছে 3, 14 3, 16 3, 19 3, 23 3, 25 ও 3। তারপর 26 1.5, তারপরে 27 3, 28 2, 36 1.5, 43, 40 পেয়েছে 3। তারপরে 18343 কাজী রাব্বি পেয়েছে 10, 47 3, তারপরে 50 3, 51 1.5, তারপর 55 1, 63, 61 1.5, 62 3, 66 1.5, 67 6, 68 3, তারপর 77 1.5, 81 6, তারপরে 311 পেয়েছে 2.5। এটা সিটির মার্ক। এবার স্যার 09 মাত্র জয়েন করলাম। 093। যারা মাত্র জয়েন করলে তাদের ক্লাস রেকর্ড দেখে নিও ভাই, আমাদের রেকর্ডও হচ্ছে। এইবার এর আমি এই ফাইনালের মিড টার্মের ভাইবার অ্যাসাইনমেন্ট সহ মার্কটা বলছি, দুটো একসাথে। 17308 পেয়েছে 17, 32 17,
48 12 and a half, 79 অ্যাসাইনমেন্টে দেয় নাই, ভাইবা দিয়েছিল পেজ 1, তারপর 80 পেজে 12 and a half, 102 পেজে 13, 103 পেজে 3, 104 11, 107 12, 183 003 page 17, 004 17, 005 19, 006 15, 009 12, 183 12 হচ্ছে 14, তারপর 13 হচ্ছে 28, 14 হচ্ছে 19, 16 হচ্ছে 24, 19 হচ্ছে 15, 20 হচ্ছে 20, 21 12, 23 25, 25 17, 26 13, 27 19, 28 20, 33 11, 34 সে এতে অ্যাসাইনমেন্টে অ্যাবসেন্ট ছিল, ভাইবা দিয়েছিল 3 পেজে, 36 15, 40 22, 41 22, 42 17, 43 13, 45 20, 46 15, 47 14, 50 17, 51 19, 53 15, 54 অ্যাসাইনমেন্ট দেয়নি, ভাইবা দিয়েছিল 3 পেজে, 55 10, 57 57 13, 60 26, 61 19, 62 19, 66 18, 67 27, 68 26, 77 16, 78 15, 81 15, 83 20, 311 পেজে 26। ঠিক আছে, এই যারা পরে আসলে বা শুনতে পাওনি তারা রেকর্ডটা আবার দেখে নেবে। ঠিক আছে, আমরা এবার স্ক্রিন শেয়ার করি। এইটাকে ছোট করি, ওইদিকে নিয়ে যায়, এইটাকে এইখানে নিয়ে যায়। আমরা এই 2 সপ্তাহ মিড টার্মের আগে থেকে পড়তেছিলাম সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আজকে পড়বো সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফর্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্টের শেষের দিকে যেটা পড়েছি আমরা, শেষে একটু রিকালেক্ট করি। আমরা বলছিলাম পজিটিভ, আমি একটা রাবার নিই এখানে, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক হচ্ছে এইটা, যার ভিতরে একটা ভোল্টেজ সোর্স থাকবে, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে এবং কারেন্টের ইন্ডিকেশন থাকবে। এই VA1 মানে ভোল্ট জেনারেটরের টার্মিনালে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে VA1। এর পরিমাণ কত ছিল খেয়াল আছে? VA1 কে আমরা কি লিখেছিলাম? ও এটা রাবার, সরি, it has to be pen. VA1 was equal to E minus IA on into Z on, তাই না? এই সার্কিট থেকে। আর VA2 ছিল 0 minus I2 into Z2,
আর VA0 ছিল কি? VA0 ছিল 0 মাইনাস IA0 ইন্টু Z0, অথবা Z0 কে আমরা কি বলছিলাম? Z0 টা হচ্ছে 3ZN প্লাস ZG0। স্যার জিরোটা কেন লিখছেন? ওই যে ওই প্রথমটাতে দেখো, প্রথমটার ম্যাচ করার জন্য। প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে একটা ভোল্টেজ সোর্স ছিল না, এর ভোল্টেজ ছিল না, সেই জন্য এটা দেখানোর জন্য যে হ্যাঁ এখানে কোনো বুঝতে পারছি। এখানে কোনো ভোল্টেজ সোর্স নেই। এইবার আমরা কি পড়াতে চাচ্ছি? এইবার আমরা এই এত কষ্ট করে শিখলাম, এদের অ্যাপ্লিকেশন দেখি কি কাজে লাগবে আমাদের এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। সিমেট্রিক্যাল কম্পোনেন্টসটা লাগবে হচ্ছে আমাদের কিসে? সিমেট্রিক্যাল কম্পোনেন্টস লাগবে হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেট করতে। আনসিমেট্রিক্যাল ফল্ট কয় ধরনের হয় আমরা বহুবার বলেছি। আমরা যে দেখে আসি একটা জেনারেটর, আমরা যদি সিম্পল একটা জেনারেটরের কথা চিন্তা করি, তাহলে জেনারেটরের এর যদি একটা টার্মিনালে ফল্ট হয় এবং এটা গ্রাউন্ডেড হয়ে যায়, ফল্ট মানে হচ্ছে এটা ওপেন সার্কিট অথবা শর্ট সার্কিট অথবা ফল্ট থ্রো ইম্পিডেন্স, এটা তিন ধরনের হয়। তাহলে এটা হবে, এইখানে যদি হয় এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই দুইটা যদি লাইন লেগে যায় সেটাকে ডবল লাইন ফল্ট, এই দুইটা লাইন শর্ট হয়ে যদি এটা গ্রাউন্ড হয়ে যায় তাহলে এটা ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তার মানে আমাদের ফল্ট গুলো, আনসিমেট্রিক্যাল ফল্ট গুলো তিন ধরনের। কি? একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্টস, টাইপস অফ ফল্ট। কি কি হবে? টাইপস, টাইপস, এটা ফল্ট টাইপস। এক নম্বর হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, single line to ground fault, double line fault, double line fault, আর অনেক সময় এই লাইন টু লাইন ফল্ট বলে, লাইন টু লাইন ফল্ট। থার্ডটা হচ্ছে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে এই দুই ধরনের ফল্ট, তিন ধরনের ফল্ট। স্যার যদি তিনটা লাইন একসাথে শর্ট হয়? এটা সিমেট্রিক্যাল ফল্ট তো বলে এসছি আমরা, সিমেট্রিক্যাল ফল্ট। আর এই সিমেট্রিক্যাল ফল্ট ক্যালকুলেশন করা সহজ, তাই না? যে কোনো একটা ফেজে সলভ করলে অন্যগুলো পাওয়া যায়। কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে এই যে অসুবিধা, সেই জন্য আমরা এই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়লাম। এই ফল্ট গুলো কিভাবে হতে পারে? এটা হচ্ছে টাইপস আর তার প্রকারভেদ। এটা এক নম্বর, এটা হতে পারে যে ওপেন সার্কিট, কন্ডাক্টর ওপেন সার্কিট হতে পারে, এটা কন্ডাক্টরটা খুলে হয়ে গেল, সার্কিট ব্রেকার বা ফিউজ ওপেন হয়ে গেল ইত্যাদি। অথবা শর্ট সার্কিট হতে পারে, অথবা কি ফল্ট থ্রো ইম্পিডেন্স হতে পারে। ফল্ট ফল্ট থ্রো ইম্পিডেন্স। এটাকে অনেক সময় কি বলে? ডেড শর্ট সার্কিট বা সলিড ফল্ট বলে, সলিড ফল্ট বলে, মানে মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই।
এখন এই আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট। এই ফল্ট হলে যেখানে ফল্ট হয়েছে সেখানে শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্টটা কতটুকু, কেন? এটা আমাদের প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন করার জন্য। এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। ঠিক আছে? তা আমরা এটা করার জন্য, কেন বলে ফল্ট কারেন্ট বের করার জন্য আমরা কি করব? আমরা খুব সিম্পল জিনিস থেকে স্টার্ট করি। মনে করি এরকম একটা জেনারেটর আছে। জেনারেটর অন আছে, কই দেখতে পেলাম না আমরা। জেনারেটরটা অন আছে, কিন্তু ইট ইজ নট কানেক্টেড টু দি লোড। লোডের সাথে কানেকশন নাই। এই অবস্থায় তার একটা টার্মিনাল যদি ছিঁড়ে গ্রাউন্ডের সাথে লেগে যায়, তাহলে এখান দিয়ে যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টের পরিমাণ কতটুকু? কথাটা আমি রিপিট করি। এটা একটা আনসিমেট্রিক্যাল ফল্ট, এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। আমাদেরকে বের করতে হবে কি? ফল্ট কারেন্ট। আমাদের এখানে ফল্ট কারেন্টটা হচ্ছে IA, আর IB আর IC হচ্ছে 0, তাই না? যেহেতু এটা ওপেন আছে। আর VA, যেহেতু টার্মিনালটা গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে গেছে, সেই জন্য এটা 0। এই তিনটা জিনিস বোঝা যায় কিনা? এই যে এটা, এই তিনটা কন্ডিশন ঠিক আছে, তাই তো? আমরা খুব একটা সাধারণ, একটা খুব সিম্পল সার্কিট নিয়ে ডিল করছি। তারপরে আমরা রিয়েলিস্টিক সিস্টেমে যাবো আস্তে আস্তে। তাহলে এটা কি ধরনের ফল্ট? সলিড ফল্ট, নট ফল্ট থ্রু এনি ইম্পিডেন্স, বা এটা ওপেনও হয়নি। এই অবস্থায় যদি এই ফল্ট কারেন্ট মানে হচ্ছে IA, I এর পরিমাণটা কত হবে? I এর পরিমাণ কত হবে বের করার জন্য প্রথমে আমরা কি জানি? আনব্যালেন্সড এইগুলো জানি। কি আনব্যালেন্স কারেন্ট গুলো জানি কি? IB জানি 0, IC 0, আর IA টা জানি না। তো এইগুলোকে যদি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এ আমরা করি, তাহলে কি করতে হবে? এগুলো সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এ যদি এক্সপ্রেস করি, এইরকম একটা জিনিস লিখেছিলাম না আমরা, যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস ইজ ইকুয়াল টু A ইনভার্স ইনটু দি আনব্যালেন্স কারেন্ট, হবে না? জি স্যার। বুঝা গেছে? এইটা সেলিম আর কে আছো? জি স্যার। সবাই আছি স্যার। জি স্যার। স্যার সবাই আছে। সবাই আছে না? রাজু আছে, সবার নাম মনে থাকে? এজাজ, আচ্ছা যাক। তাহলে এই জিনিসটা দেখো তো, আমরা এখানে কি IA টা আছে, কিন্তু IB আর IC টা 0। যদি IB আর IC টা 0 হয়, এই দুটোকে 0 আমরা ধরেছি। ধরলাম মানে কি? আমরা ফিজিক্যাল সিস্টেম থেকে আসলাম। এখান দিয়ে তো কারেন্ট ফ্লো করছে না, এটা দিয়েও ফ্লো করে না, সুতরাং এটা 0। কিন্তু এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে। আমাদের এইখানে ফল্ট কারেন্টটা হচ্ছে IA, আমরা I এর ভ্যালুটা বের করব। এবার প্রথমে আমরা যেহেতু কষ্ট করে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট শিখেছি, সুতরাং এইগুলোর আমরা এই সিকোয়েন্স কম্পোনেন্টস করি, রেজলভ করি, মানে কনভার্ট করি। তাহলে এই কনভার্ট করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে কি, যে এরকম একটা এইগুলোকে কেন বলে, আননোন গুলোকে, আননোন যে আছে, আনব্যালেন্স ভেক্টরস আছে কারেন্টের, সেগুলোকে এই ইনভার্স দিয়ে গুণ করতে হবে। এখন যদি IB আর IC ইকুয়াল টু 0 বসাই দিই, তাহলে কি হবে দেখো তো এখানে ওই ইকুয়েশনটা কি হবে? IA 0, IA1, IA2। এদিকে IA টা আছে 0, 0, মানে IB ও 0, IC ও 0। তাহলে I0 ইকুয়াল টু কত হবে? 1/3 দিয়ে এটাকে দিয়ে গুণ, প্লাস এটা দিয়ে এটাকে 0 দিয়ে গুণ, আবার প্লাস এটাকে এটা দিয়ে গুণ, 0 দিয়ে গুণ। সুতরাং I0 ইকুয়াল টু 1/3 IA হবে। ঠিক আছে না? বুঝাই কোনো অসুবিধা নাই, তাই না? আর I1 ইকুয়াল টু কত হবে? 1/3 এটাও দেখো 1 দিয়ে গুণ করলাম, এটা 1, বাদ বাকি দুইটা গুণ করলে 0, এটা 0। কে ফোন করে? আমাদের ছাত্র ভাইয়েরা।
সরি, আমি 1 মিনিট ফোনটা করি। হ্যালো, সারিয়া। হ্যাঁ, সারিয়ার বলো। ভাই আমি ক্লাসে, হ্যাঁ 10টার সময়, 10টার সময়। হুম। আচ্ছা, সভাপতির কাজ কি? হ্যাঁ, নাটকীয় স্পিচ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এই আমাদের ফৈজুর কই? ফৈজুর আমাদের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে হলো কি দেখো, আই জিরোটা কেন বলে হলো যা, আই ওয়ানটা তাই হলো, আই টুটা হলো এইরকম, ঠিক আছে। এখন তার মানে এই তিনটা একই সমান না? আই জিরো, আই ওয়ান, আই টুটা একই সমান হলো না? জি স্যার। এখন আমরা ওই নেটওয়ার্ক গুলোতে ফিরে যাই, আমাদের বের করতে হবে, মনে রাখতে হবে ওই ফল্ট কারেন্টটা বের করতে হবে। ফল্ট কারেন্টটা বের করতে হবে। ফল্ট কারেন্টটা কি আমাদের? ফল্ট কারেন্ট হচ্ছে আইএফ। সাবট্রানজিয়েন্ট কারেন্টটা কি আমাদের এখানে? আইএ। এইটা হচ্ছে আমাদেরকে বের করার কথা। আমরা যে তিনটা নেটওয়ার্ক দেখেছি মনে আছে? একটা নেটওয়ার্ক হচ্ছে এইরকম, পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা এইরকম ছিল, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা ই এ, এটা জেড অন, এইটা হচ্ছে আই এ অন, এটা জেড অন, কিন্তু এটা হচ্ছে ভি এ অন, এদিকটা পজিটিভ, এটা ছিল জেড টু, ভি এ টু, এটা পজিটিভ, জেড টু, এটা হচ্ছে আই এ টু। আর কি ছিল আমাদের? এটা ছিল 3ZN, এটা ZG0, একসাথে এটা ছিল Z0, এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে VA0। এটা হচ্ছে IA0। কিন্তু আমরা কি পেয়েছি এখানে? আমরা দেখলাম IA0 is equal to IA1 is equal to IA2, ঠিক আছে স্যার? এইবার বলেন, এই তিনটা কারেন্ট দেখা যাচ্ছে, IA1, IA2, IA0, এই সার্কিট গুলোকে কিভাবে কানেক্ট করলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে? This condition will be satisfied if we connect these three symmetrical and sequence network. কিভাবে কানেক্ট? How do you connect so that this condition is satisfied? কিভাবে কানেক্ট? সিরিজ। সিরিজে, গুড। এটাকে সিরিজে কানেক্ট করতে হবে, এটা করতে হবে সিরিজে কানেকশন। সিরিজে কানেকশন করলাম না? ঠিক আছে না? জি স্যার। দেখো তো তাহলে IA1 একই কারেন্ট ফ্লো করতেছে, গুড। এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি নাই, তাই না? এইটা নিচের দিকে যায়। এখন আমরা বলতে চাচ্ছি যে আমরা বের করি যে কোনো একটা কারেন্ট, যদি IA1, I2, I0 সবগুলো তো সমান, তাহলে যে কোনো একটা কারেন্টের ভ্যালু কত হবে বলতো? ইকুয়েশনটা কি লিখবো? ফর এক্সাম্পল IA1, একটাই কারেন্ট তো ফ্লো করবে, উই মে কল ইট IA1, IA2 আর I0। এটা ইজ ইকুয়াল টু কি হবে? আচ্ছা, ইএ বাই টোটাল ইম্পিডেন্স। রাইট, EA। টোটাল ইম্পিডেন্সটা কি? একটা আছে Z1, একটা আছে Z2,
টু, আরেকটা হচ্ছে Z0। ঠিক আছে না? জি স্যার। এখন আমার কি হবে? কেন না বলে এটা কত হবে? আমাদের ফল্ট কারেন্টটা হচ্ছে IF IA। এটা কি? এটা হচ্ছে IA0 প্লাস IA1 প্লাস IA2। ঠিক আছে না? তাই তো জি স্যার। আমরা জানি এই তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস যোগ করলে অরিজিনাল ভেক্টরটা পাওয়া যায়। বের করতে বলেছে আমরা, তাই তাহলে এইটা কি? এইটা 3IA0 লেখা যায় না? 3IA1 লিখি আমরা, কেননা এই তিনটা তো সমান, এই যে এখানে দেখা যায় জি স্যার, সমান। সমান, সুতরাং এটাকে 3IA1 লেখা যায়। 3IA1 লেখা যায়। জি তাহলে স্যার। আমরা ফল্ট কারেন্ট পেয়ে গেলাম। এখন দেখো ওইখানে আমরা দেখেছিলাম, মানে এই জিনিসটা ঠিক কিনা কোথায়, আমরা ওইখানে নেটওয়ার্কটাতে যাই, ওই ছোট করতে হবে। এই কারেন্টটা কিন্তু 0 ছিল, IBIC 0 ছিল, আর এইটা হচ্ছে ফল্ট কারেন্ট। আমরা ফল্ট কারেন্ট পেলাম। এইটা 0 কিনা একটু দেখি আমরা প্রমাণ করে দেখি তো 0 হয় কিনা আইবিটা। এইটা আইবিটা 0 হয় কিনা আমরা দেখি একটু। কি করি, এটা ছোট করলাম, তারপরে এটা তো আসে না। হ্যাঁ, আইবিটা 0 হয় কিনা এটা আমি দেখি। আমরা আইবি ইজ ইকুয়াল টু কি বলো তো? আইবি ইজ ইকুয়াল টু IB0 প্লাস IB1, পজিটিভ নেগেটিভ 0। 0 যোগ করলে তো হবে। IB0 IB2 বলেছে না? IB1 IB2, এটা তো IA0 না? IA1 IB1 ইজ ইকুয়াল টু কত? S স্কয়ার IA1, এটা হচ্ছে IA2। ঠিক আছে, এটা তাই না স্যার? আমরা ভুলে গেছি না, মনে আছে কিছু? নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা তার পজিটিভ এটাকে IA2 কে জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, আমরা যদি এগুলো এই তিনটা কিন্তু সমান, আগে থেকে দেখে আসছি আমরা, IA0 IA1 IA2 সমান। আমরা সিম্পলি বলতে পারি এটা হচ্ছে IA1 লিখি, এটা IA1, এটা I স্কয়ার IA1 A স্কয়ার, এটা IA1। তাহলে এটাকে লেখা যায় IA1 কমন নিলাম, 1 প্লাস A প্লাস A স্কয়ার ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু কি হবে? 0, তাই না? তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আর কি, আমাদের জেনারেটরটা ছিল এইরকম, প্রত্যেকটাতে একটা করে সোর্স কানেক্ট ছিল, আর এই নিউট্রালটা গ্রাউন্ডেড। এটা থ্রো ইম্পিডেন্স ছিল, এখানে একটা সুইচের মতো দেয়, এটা সুইচ। তাই এইরকম এটা জেডেন। ঠিক আছে, এখন কোনো কারণে এই কানেকশনটা যদি ছুটে যায়, তাহলে ফল্ট কারেন্টটা কত হবে? আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে গ্রাউন্ড হয়েছে, কোনো কারণে যদি এটা ওপেন হয়ে যায়, ফল্ট কারেন্টের ভ্যালু কত হবে? কোনটা ওপেন হবে স্যার? এই যে জেডেনটা ধরো ডিসকানেক্টেড হয়েছে, নিউট্রাল, এটা তো নিউট্রাল এন না, এটা নিউট্রাল। এটা যদি ছুটে যায়
তাহলে আমরা বলছি এই কারেন্টটা, এটা তো আই এ, এটা হচ্ছে ফল্ট কারেন্ট। এই কারেন্টটা কত হবে? নিউট্রাল তো স্যার তিনটার যোগফলের সমান হয় সিমেট্রিক্যাল ফল্ট। আমরা কাল জিজ্ঞেস করছি যে তখন সেই অবস্থায় ফল্ট কারেন্ট কত জিরো হবে, কত হবে? এই যে দেখেন স্যার, উপরের ওই যে ইকুয়েশনটা কি, IA1 ইজ ইকুয়াল টু কত? IA হচ্ছে 3IA1, তাই না? কোথায় লিখেছি আমরা? ওই যে 3IA1 ইজ ইকুয়াল টু কি? 3 ইন্টু EA divided by Z1 plus Z2 plus Z0. Z0 মানে কি? 3ZN plus ZG0, তাই না? জি স্যার। এখন এই ZN এর ভ্যালু কত বলো তো? এখান থেকে এই পর্যন্ত ইম্পিডেন্স মাপলে কত পাওয়া যাবে? এইখান থেকে গ্রাউন্ড থেকে নিউট্রাল পর্যন্ত ইম্পিডেন্স, সুইচ যদি ওপেন হয়ে যায়, মানে কোনো কারণে যদি ওপেন হয়ে যায়, তাহলে কত হবে? 0। ZN এর পরিমাণ স্যার ওপেন হয়ে গেলে তো 0 হবে। ইম্পিডেন্স 0 হবে? কি এজাজ? কি আরেকজন বলেন? আরেকটা জান্নাতুল আছে, বলো। ইনফিনিটি হবে স্যার। ইনফিনিটি হবে। ওপেন হয়ে গেলে ইনফিনিটি না? তো নিচে যদি ইনফিনিটি হয়, ইফ ইট টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি ইনফিনিটি হয়, তাহলে এই ভ্যালুটা কত হবে? টোটালটা ইনফিনিটি স্যার। এই কারেন্টের ভ্যালু, আয়নের ভ্যালু কত? আয়নের ভ্যালুটা কত? 0। আয়নের ভ্যালু 0। 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। এটা তো বেশি সময় লাগার কথা না, এটা 0 হবে। তার অর্থ কি? অর্থ হচ্ছে এখান দিয়ে আর কারেন্ট, ফল্ট কারেন্টটা 0 হয়ে যাবে। IA মানে ফল্ট কারেন্টটা হবে 0, শর্ট সার্কিটে। এখন তুমি যদি ধরো যে কোন রকম এই জেনারেটর এখানে হাত দিলে তোমার পা ধরো মাটিতে আছে, তাহলে কি করবে? কারেন্টটা তোমার ভিতর দিয়ে সেখান দিয়ে ফ্লো করবে, তাই না? জি স্যার। কথাটা কি বোঝা গেছে? বোঝা যায়নি মনে হয়। এটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ড করা আছে। এখানে একটা ইম্পিডেন্স ছিল, এটা নিউট্রাল লাইন, তারপরে এটা ওপেন আছে, এটা গ্রাউন্ড। এখন এক্স এসে এটাকে টাচ করলো, এক্স এসে একটা এক্স তার হাত পা রাখলো, এদিকে হাত এদিকে পা, যাই এসে গ্রাউন্ড কানেকশন দিল, তাহলে কি করবে? কারেন্টটা এদিক থেকে এসে তার ভিতর দিয়ে ফ্লো করবে না? কে হে? জি স্যার। ফলে এই এক্স এর কি অবস্থা হবে? এক্স কে হসপিটালে যেতে হবে না? হ্যাঁ, কি হে, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে এক্স কে হসপিটালে যেতে হবে তো। সেই জন্য আমরা ওই যে কোনো ডিভাইস, ফ্রিজার বলো, ধরো ওয়াশিং মেশিন বলো, হোয়াটএভার, এটাকে আমরা গ্রাউন্ড করি। মানে কোনো কারণে যদি তার নিউট্রালটা ওপেন হয়ে যায় বা ওখানে যেতে হয়, ওটা যদি তারটা ছিঁড়ে, ও মেশিনের কোনো তার ছিঁড়ে যদি ওর বডিটা সবসময় গ্রাউন্ড করা থাকে, বডির সাথে লেগে যায়, বডি তুমি যদি হাত দাও, তাহলে তোমার ভিতর যে কারেন্ট ফ্লো করবে, তখন বলবে যে আমি শক পেয়েছি, শক ইত্যাদি কথাবার্তা বলে। আমরা যেটা বললাম, এই জিনিসটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে একটু ডিটেলস। এই ডিটেলস কিভাবে করে দেওয়া আছে আমরা দেখি কি বলেছে। আমরা যে কারেন্টটা বের করলাম, ফল্ট কারেন্টটা, এটা তোমাদের বইও করে দেওয়া আছে, ঠিক আছে?
কিভাবে করে দেওয়া আছে অত ডিটেলস নাই, কিন্তু আমরা স্টেপগুলোর ডিটেলস তোমাদের ক্লাস নোটে দিয়েছি। আমরা এই তিনটা ইকুয়েশন সিমেট্রিক্যাল কম্পোনেন্টস পড়ার সময় করেছিলাম। এইটা কিসের ইকুয়েশন? পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের টার্মিনাল যে ভোল্টেজ তার ইকুয়েশন, এটা নেগেটিভ, এটা জিরো সিকোয়েন্সের। এগুলোকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি এরকম হবে। দেখো ম্যাট্রিক্স ফর্মে লিখলে এরকম হবে। এই যে খালি VA অন এর জন্য আছে এই ভ্যালুটা, বাদ বাকি সব তো জিরো, তাই না? VA1 ইজ ইকুয়াল টু EA মাইনাস এটা কি হবে, যে এটা হবে Z0, Z এর সাথে কার কানেকশন গুণ হবে, ZI0, কিন্তু পরে এই দুটোর সাথে, কিন্তু মধ্যের লাইনে যখন কানেক্ট হবে প্রোডাক্ট গুণ করা হবে, তাই এটা মাল্টিপ্লাইড বাই 0, Z1 ইন্টু I1 আবার 0 ইন্টু I2, তাহলে VA1 ইজ ইকুয়াল টু কি হবে, EA মাইনাস Z1 ইন্টু I1, এই যে ইকুয়েশনটা উপরেরটা। তাহলে এইটা আমরা এরপরে যে এইটা প্রমাণ করলাম যে I0 I1 I2 সমান, এই প্রমাণ করার পরে ওইখানে হয়ে গেল। আমরা এটা বুদ্ধিমানের কাজ করি। এটা কি করতে হবে, তারপরে এটা আমরা প্রমাণ করলাম, তাই না? I0 I1 I2 সমান। এখন আমরা যদি এই ইকুয়েশনে করি কি, এটাকে যোগ করি। যোগ করার নিয়ম কি, এক কাজ করি, এখানে তো প্রথমে এটা গুণ করে দিই। এগুলোকে গুণ করলে কি হবে, এখানে 0 আসবে, এই যে এটা Z ইন্টু I1 হবে, I মানে VA0 লিখছি আমরা উপর থেকে, তাহলে কি হবে, প্রথমেরটা I0 কই, উপরেটা ভুল লিখেছে, এটা I0 মানে সবগুলোকে I1 করেছে। এনিওয়ে এখন IA ইন্টু Z0 EA মাইনাস I1 ইন্টু Z1, 0 মাইনাস I1 ইন্টু Z2, তাই না? বুঝাইতে একটা গন্ডগোল হলো মনে হয়। এটা এইগুলোকে আমরা এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করে ফেললাম। গুণ করলে কি হবে, এই আমরা দেখেছি I0 I1 I2 সবগুলো সমান, সেখানে সবগুলো I1 বসাই দিয়েছে। ঠিক আছে? জি স্যার। এই সেলিম বোঝা যাচ্ছে কি স্যার? জি স্যার বোঝা যাচ্ছে। জি স্যার বোঝা যাচ্ছে। সেলিমের নেটওয়ার্ক নাই? স্যার নেটওয়ার্ক একটু সমস্যা করছে। স্যার এটা একটু আবার দিয়ে দিবেন স্যার, Z00 স্যার। এইটা কি বোঝা গেল না স্যার? স্যার বুঝে গেছে স্যার, একটু একবার বলতে। আরবার বলবো, আমরা জি, স্যার। করলাম কি, এই যে আগে I0 I1 I2 যে প্রমাণ করেছিলাম, এটা তোমাদের আমরা কিন্তু এই IA-টা বের করেছি, ফল্ট কারেন্ট অলরেডি বের করেছি খুব সংক্ষিপ্ত ভাবে, এবং আমার মনে হয় সবাই বুঝেছি আমরা। এখন আমরা বলছি তোমাদের বই যেভাবে করা আছে সেটা আমরা দেখাচ্ছি। আই এম নট ট্রাইং টু কনফিউজ ইউ, কিন্তু যে বই পড়তে যাও যেন বুঝতে পারো আর কি। বইয়ে প্রত্যেকটা স্টেপ করে দেওয়া নাই কিন্তু। আমরা কি করলাম, I0 IA1 I2 বের করলাম, দেখলাম IB আর IC যেহেতু 0, এই দুটো 0 বসাই দিলাম, তখন কি হবে, I0টা এটা হলো IA1, দেখা গেলো তিনটা সমান। এখন আমরা সেই কাজটা করছি, এখানে কি ছিল I0 IA1 I2, তো সবগুলো যেহেতু সমান সেগুলো সবগুলোর পরিবর্তে I1 লিখে দিলাম। এইবার এই সাইড এইটা এই দুটো গুণ করছি, গুণ করলে কি হবে, এই রো দিয়ে এই কলামকে গুণ করলে কি হবে, খালি Z0 ইন্টু I1 থাকবে, মাঝখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইন থাকলো, আর জিরোটাকে লেখা হয়নি এখানে, তাহলে I1 ইন্টু Z0, পরেরটা Z1 ইন্টু I1, এই যে I1 ইন্টু Z1, কিন্তু এখানে আছে একটা বসাই দিল, সিমিলারলি Z2 ইন্টু I1। এখন উপরের ম্যাট্রিক্সটাকে যদি আমরা এরকম একটা রো ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এই পাশে রো ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে, এই যে এই রো ম্যাট্রিক্স গুণ করলে কি হবে, এর দিয়ে গুণ করলে VA0 প্লাস VA1 প্লাস VA2 হবে না, যোগ হয়ে যাইতো নিয়ম অনুযায়ী। তাহলে এই পাশে যদি এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হয়, তাহলে এই পাশেও একইভাবে গুণ করতে হবে। গুণ করলে গুণফল কি হবে, গুণফল হবে এইদিকে করলে শুধু EA মাইনাস এই যে গুণ করে এই কাজ করেছিলাম, এগুলো সব যোগ হয়ে যাবে। যদি এরকম রো ম্যাট্রিক্স একটা দিয়ে গুণ করি, তখন তো এইটা প্লাস এটা প্লাস এটা হয়ে যাবে, তাই না? কি হে হ্যাঁ না বলো না যে?
এই যে এইটাকে জি, গুণ স্যার। করলে কি হয়? এইটা গুণিত গুণ প্রোডাক্ট এইটা প্লাস এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা, তো এই তিনটে যোগ, আর এই পাশে এইটা, এই তিনটে যোগ হয়ে যাবে। আমরা যোগ করলে কি হবে সেটা দেখি। যোগ করলে এখানে VA0 VA1 VA2 আর এদিকে থাকবে IA1 Z0 EA IA1 Z1 IA2 Z2। এইখানে VA যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে, সুতরাং VA টা তো 0। এটা কি বোঝা যায় VA টা 0? না, জি স্যার। জি স্যার। এটা বোঝা যায় কেমন করে বলো তো? এইটা VA টা 0 বলছি আমরা, কেমন করে? আরে মাপে কোথা থেকে? মাপে ভোল্টেজটা তো গ্রাউন্ড থেকে। গ্রাউন্ড থেকে কোন টার্মিনাল পর্যন্ত? এই টার্মিনাল পর্যন্ত। তো এই টার্মিনাল যে গ্রাউন্ডের সাথে লেগে গেছে, সুতরাং এটা VA টা 0 হবে না? এই যে লেখা আছে এখানে, ওই কথাটাই আমরা বলছিলাম। তাহলে ওখানে যাই, তাহলে এই যে VA0 VA1 VA2 যোগ করলে 0 হবে, আর এই পাশে কি থাকবে? এইগুলো থাকবে এই যে গুণ করার পরে। এখানে দেখো কি আছে, I1 I1 ইত্যাদি, এটা যোগ করে তাহলে I1 ইকুয়াল টু কি হবে? এইটা তো 0 হয়ে গেছে, এই পাশে ই নিয়ে গেলে এটা হবে ই ডিভাইডেড বাই Z0 প্লাস Z1 প্লাস Z2। ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ ধরে করলাম, আগেই করেছি আমরা। আর সিমেট্রিক্যাল নেটওয়ার্ক গুলো যেহেতু সিকোয়েন্স কারেন্ট গুলো সব সমান, সেই জন্য সিমেট্রিক্যাল নেটওয়ার্ক গুলো সব সিরিজে কানেক্টেড হবে। এবার যদি ডবল লাইন ফল্টের কথা চিন্তা করি, তাহলে এই ফল্ট কারেন্টের এক্সপ্রেশনটা কেমন হবে? ডবল লাইন ফল্ট এরকম না, দেখো দুইটা লাইন শর্ট হয়ে গেছে। জি স্যার। জি স্যার। এইটা দেখে এই যে দেখো, এই মাথায় যদি শর্ট হয়ে যায়, ভিবি মানে কি? এই নিউট্রাল থেকে এই পর্যন্ত ভোল্টেজ মাপলে যেটা পাওয়া যাবে সেটা ভিবি। এখান থেকে ফেজ ভোল্টেজ, তো এখান থেকে এই পর্যন্ত মাপলে যেটা হবে সেটা ভিসি। কিন্তু এই দুই মাথা তো শর্ট, সুতরাং ভিবি আর ভিসি সমান হবে না। না স্যার। না স্যার, না হ্যাঁ স্যার। আমরা ভিএ বলতে বুঝি এখান থেকে এই পর্যন্ত মাপবে মাইক্রো ভোল্টেজ, ভিবি বলতে এখান থেকে মাইক্রো ভোল্টেজ, ভিসিটা এইটা। এই ভিসি আর ভিবি তো একসাথে যোগ হয়ে গেছে, তখন এই দুইটা প্যারালাল হয়ে যাবে না? জি এইটা স্যার। প্যারালাল হয়ে গেলে এটা সমান হবে। তো সমান হবে। জি স্যার। এখানে কারেন্ট যে ফ্লো করবে কোনটা, এইখান থেকে যদি শর্ট হয়ে গেছে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে, অথবা আমরা বলতে পারি এখান দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে। ঠিক আছে, তাহলে ফল্ট কারেন্ট কোনটা? জি স্যার। আইবি, আর আইসি তো আইসিও ফ্লো করছে এদিকে, আইবি আইসি এখানে ধাক্কা লাগবে, তাই না? একই কারেন্ট, কিন্তু আসলে বেসিক্যালি একটাই কারেন্ট এখান থেকে ফ্লো করবে। আমরা আইবি আর আইসি যেহেতু নোটেশন এরকম করে দিয়েছি, সুতরাং আইবি ইকুয়াল টু মাইনাস আইসি, মাইনাস আর আই তো 0। ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। বোঝায় কোনো গন্ডগোল নাই। এইবার আমরা আগে কারেন্টের এক্সপ্রেশন দেখেছিলাম যে কারেন্টের রিলেশনশিপটা কিরকম হয়। এবার ভোল্টেজের রিলেশনশিপ দেখি। ভোল্টেজ কি জানা আছে? ভিবি আর ভিসি টা কেন সমান, আর আইবি আর হচ্ছে ইকুয়াল টু মাইনাস আইসি। আইবি ইকুয়াল টু মাইনাস আইসি। ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখি আমরা সমান করতেছি। আমরা যদি এইটা জানি, ভিএ জানি, ভিবি জানি, ভিসি যদি জানি, মনে করি জানি আমরা, তাহলে এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টসে কনভার্ট করতে গেলে কি হবে? VA0 VA1 VA2 ইকুয়াল টু 1/3, তারপর এ মাইনাস ইনভার্স এ গুণ করবো, তাহলে হবে, তাই না? এইটাকে 1/3 করে এটা এ ইনভার্স মানে এই গোটাটাই, তাকে যদি এই ভোল্টেজ ম্যাগনিটিউড দিয়ে গুণ করি, that gives us the symmetrical components.
আমাদের VA অনটা কি হয় দেখো তো। VA অনটা এখান থেকে যদি আমরা দেখি, এটা VB আর VC কে যদি সমান বসাই দিই, একই ভ্যালু আসে, VA অনটা কি হবে 1/3, এটা দেখুন VA প্লাস AVB প্লাস A স্কয়ার VB, AVB প্লাস AC। VA2 টা কি হয় 1/3, এইটা দিয়ে গুণ, এইটা দিয়ে এই লাইনকে গুণ, এই রো দিয়ে কলামটাকে গুণ করলে কি হবে, এটার মতোই VA প্লাস AVB প্লাস A স্কয়ার VB, ঠিক আছে না? জি স্যার। এদের সমান। এই দুইটা কি সমান না? দেখো তো, জি স্যার, সেম। একবার সেম, সমান তো দেখাচ্ছে। এবার কারেন্টের অবস্থা দেখি কি, কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো কি, 1 1 1, I তো 0, আর আরেকটা IB ইকুয়াল টু মাইনাস IC। তাহলে IB এর পরিবর্তে আমরা মাইনাস IC বসাই দিই। জি স্যার। বসাই দিলে I0 টা কত হবে স্যার বলেন? 0। হ্যাঁ, কেন 0 হবে? 1/3, 1 কে এটা জি দেব স্যার, 0 হবে। এটা হচ্ছে মাইনাস IC, এটা প্লাস IC, যোগ করলে ইনফ্যাক্ট কি হবে 0। তাহলে I0 টা 0, আর IB IA1 আর I2 টা কি হবে বলো? অপোজিট হবে স্যার। একটা আর একটা অপোজিট হবে, কেন না দেখো এটাতে 0 হয়ে যাচ্ছে, A দিয়ে এটাকে গুণ, A ইন্টু মাইনাস IC প্লাস A স্কয়ার ইন্টু IC। পরের বার কিন্তু এইটা I স্কয়ারটা মাইনাসের সাথে আর এটা প্লাসের সাথে গুণ, তাহলে একটা আরেকটার অপোজিট, মানে IA1 ইজ ইকুয়াল টু মাইনাস I2। এটা কে বুঝে নাই? বুঝি নাই, তাই না? বুঝছি স্যার। এই আমাদের ওই স্যারেরা বুঝেছেন? না বুঝলে আমরা আমাদের রাফ খাতা, পয়সা লাগবে না, আমরা করে ফেলি। I1 I2 ইজ ইকুয়াল টু 1/3, কি ছিল এখানে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা পারবো মনে করতে? এটা কি A ছিল না A স্কয়ার ছিল? A ছিল। প্রথমটা, হ্যাঁ A স্কয়ার। প্রথমটা A স্কয়ার। প্রথমটা A ছিল স্যার। আমরা এই সন্দেহের নিরসন করার জন্য খাতা দেখি, প্রথমটা A ছিল। তাহলে আমাদের A স্কয়ার, এটা A স্কয়ার A, এখানে কি হবে আমাদের IA, এটা কিন্তু 0, এটা হচ্ছে IB, এটা IC, তাই না? IB IC তাই লিখেছিলাম তো আমরা, জি স্যার। কিন্তু এটা তো 0 ছিল স্যার, এটা ছিল 0 হয়েছিল, এটা ইকুয়াল টু আমরা মাইনাস IC লিখেছিলাম, মাইনাস IC, আর এখানে প্লাস IC করলে দেখো কি হবে, IA1 টা করি আমরা, IA1 ইজ ইকুয়াল টু 1/3, এটা 0, A ইন্টু IC সব যাতে কমান নিই আমরা, এটা কিন্তু কি হবে, এটা মাইনাস এই দিয়ে গুণ IC কে, এই দিয়ে গুণ, তারপর এটা প্লাস A স্কয়ার ইন্টু IC, ঠিক আছে? গুণফল এই লাইন দিয়ে এইটাকে গুণ করলাম, IB ইজ ইকুয়াল টু মাইনাস IC, এটাও IC, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, আমাদের কোনো এ নাই, ভুল নাই। IA2 টা ইজ ইকুয়াল টু কি হবে 1/3, নিচের লাইন দিয়ে উপরটাকে গুণ, কি হবে 1 তো 0ই, এটা A স্কয়ার দিয়ে গুণ কাকে, মাইনাস IC কে, তাহলে এটা হচ্ছে মাইনাস A স্কয়ার, তারপর এই দিয়ে গুণ কাকে, প্লাস IC কে।
এখানে বলা যায় না IA1 is equal to minus IA2 আর আই তো 0 পেয়েছিলাম আগে, তাই না? আই যে 0 হবে বোঝা যাচ্ছে। আই 0টা ওই যে দেখো এটা দিয়ে গুণ করলে একটা মাইনাস একটা প্লাস, এই যে 1টা তো 0 হয়ে গেল, এই 1 দিয়ে গুণ করলে মাইনাস আইসি, এই 1 দিয়ে গুণ করলে প্লাস আইসি, তাহলে এই দুটো 0 হয়ে যাবে, আই 0টা 0 হবে। স্যার IA1 কিভাবে হলো স্যার? কি স্যার IA1 ইকুয়াল টু মাইনাস IA2 স্যার, এটা কিভাবে হলো? কিভাবে হলো? এটা তো কঠিন কথা, তাই তো। আমরা এই ইকুয়েশনটা কি তুমি দেখতে পাচ্ছ? IA1 জি স্যার, দেখতে পাচ্ছি। এইটা যে কিভাবে হয়েছে এটা কি বুঝেছো? জি স্যার, আমরা এটা স্যার IA1 1 স্যার কমন আছে। না, IA1 টা কি করলাম, IA1 is equal to এই যে মধ্যের রো দিয়ে এই কলামকে গুণ করলে এরকম হলো। প্রথমে একটা তো 0 আছে, সুতরাং এটা 0, এটা পরে এখানে যেহেতু মাইনাস আইসি আছে তো মাইনাস আইসি কমন নিয়েছি, এখানে মাইনাস এ প্লাস স্কয়ার হলো। পরেরটাতে কি, পরেরটাতে IA2 is equal to এ রো দিয়ে এই কলামকে গুণ, তাহলে প্রথমে 1 দিয়ে এই 0 কে গুণ করলে 0, পরেরটা a স্কয়ার দিয়ে এটাকে গুণ তাহলে মাইনাস a স্কয়ার, আর এটা প্লাস a আইসি। এখন দেখো তো এখানে যে কোনো একটা যদি আমরা মাইনাস কমন নিই কি হবে? এখানে মাইনাস কমন নিই, 1 হবে নাকি? এই আমাদের রবার হচ্ছে, রবারটা বন্ধ করতে হবে। তাহলে এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস 1/3, মাইনাস কমন নিলে প্রথমে a স্কয়ার হয়ে যাবে, এটা a। এবার দেখো তো এইটা মিল আছে কিনা, a স্কয়ার এখানে মাইনাস a মিল আছে? এ কি বলো না, জি স্যার, জি স্যার। জি স্যার, একই জিনিস না? তাহলে কি হবে? জি স্যার। সেই জন্য বলছি এটা IA1 is equal to minus IA2, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম? আমরা আগে দেখেছিলাম ওই যে যদি উপরে যাই, কোথায় না এখানে না, আমরা দেখে এসেছি খাতায়, কি হলো এখানে, এটা ছোট করি, আমরা এখানে দেখে এসেছি VA1 is equal to VA2, এখানে পরে দেখলাম IA1 is equal to minus I2, ঠিক আছে? I1 minus I2, তাহলে আমরা আমাদের খাতায় যাই, এখানে পেয়েছি কি VA1 is equal to VA2, ঠিক আছে? এইবার আমরা যদি এরকম একটা নেটওয়ার্ক আঁকি, এইটা হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, মনে আছে? এটা এটা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, সরি, আর এইটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। ঠিক আছে, এখন দেখো তো ওইটা স্যাটিসফাই করতে গেলে এই দুইটাকে প্যারালাল করে কানেক্ট করলে হবে না? VA1 is equal to VA2 যদি হইতে হয়, তাহলে এই দুইটা প্যারালাল কানেকশন করলে হয় কিনা? জি স্যার হয়। এখান দিয়ে কারেন্ট ফ্লো করে IA1, এখান দিয়ে ফ্লো করছে IA2, এইটা যেমন মিলে যায়, কেন এই দুইটা টার্মিনালের সাথে কানেক্ট হলো, সুতরাং VA1 আর VA2 সমান হলো, কিন্তু ওই যে IA1 আর IA2 সমান কেন, ইকুয়াল টু মাইনাস IA2 কেন? এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাইতে এইদিকে অ্যাকচুয়ালি ই করছে, এন্টার করতেছে। স্যার এটা সিরিজ কানেকশন হয়ে গেল। এটা তো প্যারালাল কানেকশন হলো, VA1 is equal to VA2, তাই না?
এই যে প্যারালাল দুইটা তো আমরা প্যারালাল কানেকশন দিলাম। জি স্যার বিয়ে খেয়াল করি নাই। তাহলে এখানে যদি তোমাকে কেউ বলে যে I1 কত হবে, তাহলে এটা সহজ কথা, একটা ইম্পিডেন্স আছে দুইটা ইম্পিডেন্স সিরিজে, তাহলে E ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। এই পেলাম, কিন্তু আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্টটা কি ছিল আমাদের মনে আছে? আইবি আর আইসি। হ্যাঁ, আইবি অথবা আইসি, একটা যে কোনো একটা ধরি আমরা। তাহলে ফল্ট কারেন্টটা হচ্ছে আমাদের IF ডবল প্রাইম ইকুয়াল টু IB অথবা IC। IB ইকুয়াল টু কত? IB0 প্লাস IB1 আইবি প্লাস 2। IB2। এটা তো 0, আর এটা হচ্ছে স্কয়ার IA1, আর এটা হচ্ছে IB2 IA2। ঠিক আছে না স্যার? জি স্যার। কিন্তু আমরা তো উপরে দেখলাম IA1 ইকুয়াল টু মাইনাস IA2। তাহলে এটা হচ্ছে a স্কয়ার IA1, আর এটাতে মাইনাস দিয়ে দিই, দিয়ে AI1 লিখি। ইকুয়াল টু লেখা যায় না IA1 ইন্টু a স্কয়ার মাইনাস a, তার মানে IA1 তো আমরা জানি, বসায় দেয় এখানে ভ্যালু। IA1 আমরা পেয়েছি তো, IA1 ইকুয়াল টু E ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। তাহলে I1 পেয়ে যাব, তাহলে এইটা দিয়ে গুণ করলে হবে a স্কয়ার মাইনাস a দিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের ফল্ট কারেন্ট বের করাটা খুব সহজ হবে। I1 আমরা জানি, ওই যে উপরে বের করলাম, বের করলাম। এই যে আমরা বললাম এইটা যখন বলেছিলাম, তারপর I1 বের করলাম। I1 হবে E ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। যে ভোল্টেজ ইনডিউসড বা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে যে ভোল্টেজ কম্পোনেন্ট হবে তাকে Z1 Z2 দিয়ে ভাগ করলে I1 পাওয়া যাবে। হ্যাঁ, আর IB পেতে গেলে মাইনাস a ইন্টু কি করতে হবে, ইন্টু I1 করতে হবে। I1 এর এক্সপ্রেশন কিন্তু দেওয়া আছে, তাহলে তুমি ফল্ট কারেন্টটা পেয়ে যাবে। কি স্যার, বুঝা গেছে না? এইবার যদি ডবল লাইন এইটা ওরা কিভাবে আগাইছে আমরা একটু দেখে নিই বই ক্লাস নোটে, না ক্লাস নোটে কিভাবে পড়াইছে একটু দেখি নাকি, একটু কুইক দেখে যায়। ক্লাস নোটে আমরা তো যেটা দেখলামই, যে আমরা এই যে ভোল্টেজ কম্পোনেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো যখন অ্যানালাইসিস করলাম, তো দেখলাম VA1 ইকুয়াল টু VA2। কারেন্ট গুলো যখন দেখলাম, তখন দেখলাম যে IA1 ইকুয়াল টু মাইনাস IA2 আর IA টা 0। তারপরে কি দেখলাম, এটাকে ছোট, তারপরে এই দুটোকে প্যারালাল করে নিলাম। কিন্তু এইখানে এটা এইভাবে প্রসিড করা হয়েছে। কিভাবে প্রসিড করেছে, প্রথমে VA1 ইকুয়াল টু VA2 প্রমাণ করেছে, তারপর I1 ইকুয়াল টু মাইনাস I2 প্রমাণ করেছে। তারপরে কি করেছে, এই জেনারেল এইটা নিয়েছে, কন্ডিশনটা নিয়েছে, নিয়ে করেছে কি, এই I1 এর পরিবর্তে না, হ্যাঁ I2 এর পরিবর্তে মাইনাস I1 বসানো হয়েছে। বসানোর পরে এই যে এটাকে সব I1 প্লাস 1 মাইনাস 1 এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়েছে। এটাকে এইভাবে গুণ করা হয়েছে। গুণ করলে তোমার কি থাকে,
এই পাশে থাকে VA1 মাইনাস VA2 ইকুয়াল টু এ মাইনাস I1 Z1, এটাও ভাঙাইলে এরকম হবে। VA1 আর VA2 যেহেতু সমান আমরা দেখেছি আগে, তাহলে কি হবে? এটা 0 হবে। আর এই পাশেও IA1 টা এই যে এটা কেটে গেল, 0 হলো, কারণ V1 VA2 এই পাশে থাকলো EA I1 ইন্টু Z1, I1 কমন না গেল, Z1 প্লাস Z2 থাকলো, তাহলে I1 ইজ ইকুয়াল টু এটা হবে। এইবার যদি 3 ফেজ ফল্ট হয়, সরি ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, বুঝা যায়? এটা একটু বড় করি, নিচে কি ছাপানো থাকার সময় গন্ডগোল আছে। এইবার হয়েছে যে আগের মতোই ফল্ট, এই যে বি টার্মিনাল আর সি টার্মিনাল শর্ট হয়ে গেছে, কিন্তু এটা একেবারে গ্রাউন্ডের হয়নি, না এটা গ্রাউন্ডের হয়েছে। এই দুই টার্মিনাল শর্ট হয়ে এই যে এটা গ্রাউন্ডের সাথে সলিড কানেকশন হয়ে গেছে। এই অবস্থায় ফল্ট কারেন্টটা কত হবে বলো? ফল্ট কারেন্টটা দেখে বলতো কোনটা ফল্ট কারেন্ট এখানে? IB আর IC। আইবি প্লাস আইসি, যেটা গ্রাউন্ড দিয়ে ফ্লো করছে, তাই না? জি স্যার। এইটা এই দুইটা মিলিয়ে এই কারেন্ট দুটো যোগ হয়েছে, তো এই কারেন্ট এসে এখানে যোগ হবে। ওইটা কেসিএল যদি অ্যাপ্লাই করো, যোগ হলে তারপরে এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে তোমার কেয়ার নাম বলে ফল্ট কারেন্ট। তাহলে ফল্ট কারেন্টটা হচ্ছে আইবি প্লাস আইসি অথবা আইএন, অথবা আইএন ইজ ইকুয়াল টু কত? আইএন ইজ ইকুয়াল টু আমরা দেখেছিলাম I0 প্লাস IB0 প্লাস IC0, ঠিক আছে না? তার মানে ওইটা 3I0 হবে। এখানে তো আমরা দেখলাম I0টা 0, I0 0, ফল্ট কারেন্টটা এইটা অথবা এইটা, একই কথা, এটা নিউট্রাল কারেন্ট। আর IN-টা দেখেছিলি 3IA0। আচ্ছা, ওখানে আসছি আমরা। এই কথাটা বোধহয় আমি গুছিয়ে বলতে পারলাম নাকি জানি না। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে এইরকম, আমরা আগে দেখেছি ওইখানে কি আছে, আমাদের দেওয়া আছে এখানে আইবি, এটা শর্ট হয়ে গেছে, এটা আইসি, এই দুটো শর্ট হয়েছে, এইটা গ্রাউন্ড হয়েছে। আর এখানে যে নিউট্রাল টার্মিনাল আছে এখানে এন, নিউট্রাল টার্মিনাল এখানে একটা গ্রাউন্ড, এটা হচ্ছে জেড এন। তা আমরা জানি কি I0টা কি? I0টা হচ্ছে 1/3 IB না IA প্লাস IB প্লাস IC। এখন এটা যেহেতু 0, তাহলে এটা হচ্ছে IA, এটা তো 0, তাই না? এটা 0 না? জি স্যার। এটা 0, এটা তাহলে 0 প্লাস IB প্লাস IC, হ্যাঁ? তার মানে IB প্লাস IC আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ফল্ট কারেন্ট। এটা ইজ ইকুয়াল টু কি হবে? এটা ইজ ইকুয়াল টু হবে তোমার IN। এটা ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে দেখো 3I0 হয় না? স্যার। তাহলে ওইটাকে I0 কে যদি 3 দিয়ে গুণ করা যায়, এটা ফল্ট কারেন্ট। এইটা হচ্ছে 3IB প্লাস IC ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখলাম IA0, তার মানে IB প্লাস IC ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় ইজ ইকুয়াল টু, ওদিকে 3 দিয়ে গুণ করে দিলাম 3I0। আর এই 3I0 মনে হচ্ছে এই কারেন্টটা, এটাই মনে হচ্ছে ফল্ট কারেন্ট। তাহলে আমরা কেমন করে বের করব বলো? আমরা নেটওয়ার্কটা দেখি আগে। এইটা নেটওয়ার্কটা দেখি সেলিম। এই যে দেখো, আমাদের হয়েছে কি
এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এই দুইটা জোড়া লেগে গেছে, লেগে যে এখানে এইটা গ্রাউন্ডের সাথে কানেকশন হয়েছে। ঠিক আছে, আমাদের কন্ডিশনটা কি এখানে? কন্ডিশন হচ্ছে ভিবি আর ভিসি সমান না, কিন্তু মাথায় লেগে গেছে তো, ভিবি আর ভিসি তো সমান, ভিবি আর ভিসি সমান, আর এটা 0, সহজ কথা। ভিবি আর ভিসিটা সমান, কারণ এই মাথাটা লেগে গেছে, আর আই এটা 0, দেখাই যায়। যদি তাই হয়, ভিবি আর ভিসিটা সমান, না। ভিবি আর ভিসি সমান, তাই না? হয়ে কি হয়েছে, এটা গ্রাউন্ড হয়ে গেছে, এই দুইটা সমান হয়ে এটা গ্রাউন্ডে, তাহলে ভিবি আর ভিসির পরিমাণ কত? 0 না? জি স্যার। ভিবি ইকুয়াল টু 0, এতে গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে গেছে। এই দুলাল, আর 15 মিনিট পরে ফোন, আমি ক্লাসে আছি, 15 মিনিট পরে, 15-16 মিনিট পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এই যে এখানে কিন্তু বুঝে নাও, এটা বোঝা যাচ্ছে কিনা, এই যে এই ভিবি আর ভিসিটা সমান কানেকশন হয়ে গেছে, কিন্তু এটা আবার গ্রাউন্ডেড হয়ে গেছে। গ্রাউন্ডেড হলে কি হবে, এখান থেকে যদি আবার এই পয়েন্টটি আমরা ভোল্টেজ মাপি, তাহলে 0 হবে না? জি স্যার। 0, তাহলে ভোল্টেজটা হচ্ছে ভিবি থেকে এই গ্রাউন্ড থেকে মাপতেছি, তাহলে 0 হবে। তাহলে এইটা যদি 0 হয়, আমরা দেখি তো এটা প্রমাণ করার পারি কিনা। আমরা কি প্রমাণ করছিলাম? সবসময় নতুন কথা নিয়ে আমরা বলেছি VA0 VA1 VA2 is equal to কি? On third A ইনভার্স আছে, তাই না? 1 1 1, এটা 1 1, এটা A স্কয়ার। দেখেন তো এটা ভুল হয় মাঝে মাঝে আমার। VA VB আর VC, এই দুইটা ভোল্টেজ 0, ভিবি আর ভিসিটা 0। আর এটা যদি 0 হয়, এটা ইজ ইকুয়াল টু 0, এটাও ইজ ইকুয়াল টু 0, তাহলে VA0টা কি হবে? তাহলে VA0টা হবে 1/3, এই VA। যেটা দেখুন VA, মানে VA দিয়ে ভাগ, ইজ ইকুয়াল টু VA1 ইজ ইকুয়াল টু কত হবে? তাই হবে না? কি হে, VA1টা পড়ো, VA1টা 1/3 VA। VA/3, VA2টা VA/3। তাহলে কি আমরা বলতে পারি না VA0 is equal to VA1 is equal to VA2? এটা বলতে পারি? জি স্যার। খুব পারি, এটা বলতে আমরা খুব পারি। আমাদের এইবার ওই নেটওয়ার্ক গুলো যেটা আমাদের বুদ্ধি, সেই কাজটা করি। কি বুদ্ধি আমাদের? উপরে গেলাম না নিচে যাবো? এখানে জায়গা নাই, আরেকটা ই নি। এখানে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কি? এটা হচ্ছে ই, এটুকু হচ্ছে VA1, এটা মাইনাস, এটা প্লাস, এটা Z1, এটা Z2, VA2,
এটা 3ZN ছোট করে এটা Z0 এই দুইটা মিলিয়ে Z0 এইখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে V0। আমরা দেখলাম এই তিনটে সমান, ওই যে উপরে দেখা যাচ্ছে VA0 VA1 সব সমান, তাহলে এইটা কি এই তিনটা প্যারালাল হবে না? জি স্যার। এখানে কারেন্ট যেটা ফ্লো করছে সেটা হচ্ছে IA1, এখানে যেটা ফ্লো করছে সেটা IA2, এইখানে যেটা ফ্লো করছে সেটা IA0। ঠিক আছে, বলো এবার জি স্যার। IA1 ইকুয়াল টু কত হবে? একটা ভোল্টেজ সোর্স আছে আর দুইটা ইম্পিডেন্স, তিনটা, একটা ওই দুইটাকে একসাথে ধরো 3ZN and Z0 equal to ZG0, না ZG0 and 3ZN, এই দুইটা মিলিয়ে Z0, তাহলে কত IA0 স্যার? হ্যাঁ কত IA0 এর কথা বলছেন? আমরা তো IA1 বের করতে যাচ্ছি, তাই না? জি স্যার। IA1 বের করবো কেমন করে? IA1 ইকুয়াল টু কত হবে? VA1 plus E by Z VA1 হ্যাঁ plus E by Z1। আমরা তো VA1 জানি না, হে তুমি VA1 এর টার্মে লিখতে যাচ্ছ। আমরা তো IA1 ই জানি না, IA1 টা বের করতে গেলে তো VA1 টার্ম রাখতে জানি হচ্ছে এইটা, এটা জানি, এইটা জানি, এই ইম্পিডেন্স গুলো জানি। আরে এই ইম্পিডেন্স দুটাকে দেখো তো, একটু ছোট ভালো করে দেখো তো, এটা কি এরকম না? আমি এবার কানেকশনটা আঁকি, ওইটাকে সুন্দর করে, এইটাকে আঁকলাম। দেখো তো ওই সার্কিটটা এরকম না? জি স্যার। এখান থেকে দুইটা প্যারালাল হয়ে গেছে না? জি স্যার। প্যারালাল হয়ে একটা মাথা এইখানে কানেকশন হয়েছে, এই দুইটা প্যারালাল, এই প্যারালাল কম্বিনেশনটা সিরিজে হয়ে গেছে না? এখান থেকে কারেন্টটা এসে কি করবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা এইদিকে যাবে, এইদিকে, এখান থেকে কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা এইদিকে গেল একটা এইদিকে গেল, এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এখানে যেটা আসবে এটা IA1 ফ্লো করবে, এই কারেন্টটা এখান দিয়ে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল, মানে এই দুইটা প্যারালাল, একটা মাথা এইখানে কানেকশন লেগেছে, এই মাথাটা এখানে এসে এইখানে তিন মাথা সমান, এই তিনটে মাথা কানেকশন গুলো, অন্য মাথাগুলো যে কোথায় কানেকশন আছে? হ্যাঁ, উপরের মাথায় কানেকশন আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা IA1 ইকুয়াল টু কি লিখবো? এটা এটা বলতে হবে। IA1 ইকুয়াল টু Z1 plus Z2 plus Z2 parallel Z0। হচ্ছে Z1 প্লাস Z2 প্যারালাল Z0, সহজ কথা না? জি স্যার। বের করতে হবে কিন্তু স্যার, বের করতে হবে আমাদের I0 কেন বলে বের করতে হবে কি? IF ইকুয়াল টু আমরা দেখেছিলাম তখন IB প্লাস IC, আর আমরা এটাকে বলেছিলাম 3IA0। কেন IA0? ওইটা তো 0, IA0টা 0, এই জন্য ওইটা বাদ দিলে এটা 3IA0, এটা দেখাইছিলাম। এই যে এটা সমান, এই দুইটা যোগ হয়ে এখানে চলে আসছে, IA0টা তো 0, সুতরাং এটা কি হবে? IA0 হবে, ফল্ট কারেন্টটা কি হবে? IF ডবল প্রাইম ইকুয়াল টু 3IA0 হবে। ঠিক আছে না?
জি স্যার। আমরা আবার ওইটা নিয়ে তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এইখানে কি অ্যাকচুয়ালি আমাদের সার্কিটটা যদি দেখো ভালো করে, আইবি প্লাস আইসি এই তারটা ছিঁড়ে এটা ঠিক আছে, এই দুইটা একসাথে জোড়া লেগেছে, জোড়া লেগে গ্রাউন্ডের সাথে কানেকশন হয়েছে, তার মানে এইখানে ফল্ট কারেন্ট দুইটা কন্ট্রিবিউটেড হবে টুয়ার্ডস দিস কারেন্ট। এই কারেন্টটা হবে ফল্ট কারেন্ট। এই কারেন্টটা কি? এই কারেন্টটা হচ্ছে আই, এখন আই জিরোর, এটা হচ্ছে আইবি প্লাস আইসি। এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এখান দিয়ে কি কারেন্ট ফ্লো করবে? এটা আবার রাবার আছে, এটাকে দিলেই তখন গন্ডগোল করবে। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে আইবি প্লাস আইসি। আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আই এ জিরো আগে থেকে জানতাম এই তিনটে যোগফল, এখানে আই জিরোটা জিরো আছে, সুতরাং এটা আইবি প্লাস আইসি। তাহলে আইবি প্লাস আইসি এটাকে 3 দিয়ে গেলে 3 I0 হবে না? তাই আমরা বললাম ফল্ট কারেন্ট হচ্ছে এই দুইটা, মানে এইটা মানে 3 I0। আমরা এখানে ফল্ট কারেন্ট কিন্তু বের করতে পারিনি, আমরা IA1টা বের করব। ফল্ট কারেন্টটা কেমন করে বের করব বলেন? স্যাররা ফল্ট কারেন্টটা কেমন করে বের করব বলেন? স্যার IA1 তো পাইছি স্যার। IA1 পেয়েছি, আমরা মহাসুখে আছি। এইখানে দেখেন তো ভালো করে বুদ্ধি খাটান তো, আমাদের IA0 বের করলেই তো হয়, IA1 জানি, IA0 বের করলেই তো তাকে 3 দিয়ে গুণ করলে কারেন্ট হবে, তাই না? জি স্যার, সেটাই ভালো হয়। সেটা বললি এখন I0টা কেমন করে বের করবো? এটা বের করতে পারবো না। ওটা বের করা যাবে স্যার, ওরকম। কিভাবে বের করবো এটা তো ভুলে গেছি, আমাদের কোনো এখানে জ্ঞান নাই, আমরা হাত পা ছেড়ে দিলাম যে না ভাই এইটা আমরা বের করতে পারবো না। আমরা দেখলাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে আই, এর রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, এর অ্যাক্রসে ভি আর। আমরা কারেন্টটা বের করবো, রেজিস্ট্যান্সটা জানা আছে, আর কিছু জানা না, রেজিস্ট্যান্স জানা আছে, কারেন্টটা বের করতে হবে। তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিআর মানে কি? ভিআর ইজ ইকুয়াল টু কিন্তু আই ইনটু আর না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা আর জানি আই বের করতে, ভিআরটাও যদি কোনোভাবে বের করতে পারি তাহলে তো হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, এই আমাদের স্যার কি আছে, আমাদের ম্যাডামেরা তো আছে, ম্যাডামেরা বলেন না কেন কথাবার্তায়? একজনের নাম এই জান্নাতুল, আর একজনের নাম যে কি ছিল, তাহলে ম্যাডামেরা দেখেন এটা আই ইজ ইকুয়াল টু, তাহলে এই যে ভি আর বাই আর, আমাদের এইখানে ওইরকম কে আছে আমাদের বের কি করতে আছে স্যার? তাহলে এই কারেন্টটা কি? আই এ জিরো ইজ ইকুয়াল টু আই এ জিরো ইজ ইকুয়াল টু ভি এ জিরো ডিভাইডেড বাই জেড জিরো। আমাদের ভি এ জিরোটা বের করতে হবে, ভি এ জিরোটা বের করতে পারবো না? পারবো না। না কেন? হে, এই যে VA1 এইটা 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 প্যারালাল না? তাহলে VA1 VA2 VA0 সমান না? জি স্যার, তিনটাই সমান। হ্যাঁ, তাহলে আমরা তিনটে সমান আমরা জানি। এখানে আবার লিখছি, আমাদের VA1 VA2 VA0 তিনটাই সমান। এটা এক্সাম্পল, এটুকু হচ্ছে এক্সাম্পল, এটা এক্সাম্পল দিয়েছি, উদাহরণ। এই তিনটে সমান। আমরা দেখি VA1টা কি? VA1টা আগে লিখেছিলাম E মাইনাস I1 ইন্টু Z1 না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওপরে VA1 ইজ ইকুয়াল টু হচ্ছে E মাইনাস I1 ইন্টু Z1। আমরা তো I1 বের করলাম তো, এই যে I1 ইটা তো দেওয়া আছে, তাহলে VA1 পাওয়া যাবে, VA1 পাওয়া গেলে VA0 পাওয়া যাবে,
VA0 পাওয়া গেলে তাকে Z0 ভাগ করলে IA0 পাওয়া যাবে। IA0 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে IF ডবল প্রাইম পাওয়া যাবে। সেলিম, জি স্যার, খেলা শেষ। হ্যাঁ? না, বেলা শেষ হইলেও বুঝা গেছে কিনা সে কথা বলো। স্যার ম্যাথ শেষ, সেটা বললাম আর কি। মানে বুঝা গেছে তো? জি স্যার। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম সেটা হচ্ছে এইরকম। কোথায়? এইটাও এখানে সুন্দর প্রমাণ করে দেওয়া আছে। আমরা ওইখানে ফিরে এসে আর একটু ফিরে আসি, তারপরে এটা দেখি কিভাবে। একটু লেংদি প্রসিডিউর এখানে অ্যাডাপ্ট করা হয়েছে, আমরা ওখানে যাইনি। তাহলে কি বলেছি আমরা এতক্ষণ ধরে? যদি সিঙ্গল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, যে সিমেট্রিক্যাল নেটওয়ার্কস আছে পজিটিভ, নেগেটিভ, জিরো, these three networks will be connected in series. কারেন্টটা হবে কি, এই যে ইনডিউসড ভোল্টেজ হয় সেই ভোল্টেজটাকে 3টা সিকোয়েন্স ইম্পিডেন্সে যোগ করে যদি ভাগ করা যায়, দ্যাট গিভস IA1। এখানে I1, I2, I0 সমান, যেহেতু এটা হবে সিমুলেশন করার জন্য সার্কিট 3টাকে সিরিজে কানেক্ট করতে হবে। লাইন টু লাইন ফল্টের জন্য কি করতে হবে? আমরা VA1 আর VA2 কে সমান দেখেছি, IA1 টাকে মাইনাস IA2 সমান দেখেছি, সুতরাং এটাকে প্যারালাল কানেক্ট করতে হবে। প্যারালাল কানেক্ট করলে আমরা বলতে পারি IA1 টা EA ডিভাইড বাই Z1 প্লাস Z2 হবে। এখন আমাদের এখানে ফল্ট কারেন্ট কিন্তু হচ্ছে IB অথবা IC। ফল্ট কারেন্ট বের করার জন্য আমাদেরকে এইটাকে IB-কে IB0, IB1, IB2 ভাঙাইলে তার এগুলো করসপন্ডিং ভ্যালু দিয়ে করলে। আর যদি ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তো all three voltage components VA0, VA1, VA2 will be in parallel। একটু ভালো করে দেখে নিতে হবে। তখন কি হবে? এই যে IA1 টা হবে কি Z1 আর Z2 Z এর প্যারালাল। ঠিক আছে? এখানে আমরা একটা জিনিস দেখে ছেড়ে দেব। এখানে আমাদের ক্লাস নোটে যেটা করে দেওয়া আছে সেটা প্রথমে এটা প্রথমে তো VA0 আমরা এটা প্রমাণ করলাম, তারপরে এটাকে নিয়ে আগাচ্ছি। আগিয়ে এইটাকে প্রথমে এই পাশে যে ইগুলো ছিল VA0, VA1, VA2 ছিল, সেটাকে রিপ্লেস করেছে VA1 EA প্লাস IA1 ইন্টু Z1। আগে তো দেখলাম সবগুলোই সমান, এই সবগুলো সমান বসাই দিয়েছে, এইরকম ইকুয়েশনটা রয়েছে। তারপর Z যদি এটা ম্যাট্রিক্স হয়, Z ইনভার্স 1/Z0 ইত্যাদি হতে পারে। আর তাহলে কি করেছে এখন ওরা? এই দুই পাশে Z ইনভার্স দিয়ে গুণ করে দিয়েছে, এই পাশে Z ইনভার্স দিয়ে গুণ করেছে, এই পাশে Z ইনভার্স, এটা দিয়ে Z ইনভার্স দিয়ে গুণ করেছে। গুণ করলো, করে কি হলো? এই যে গুণ করে এইদিকে Z এর ইনভার্স নিয়েছে, এই 1/Z, তারপরে গুণ করেছে, তারপরে গুণ করেছে। তারপরে গুণ করলে যেটা পাওয়া যাবে এইরকম একটা ম্যাট্রিক্স। ছোট করি, এইরকম নিচে এই পাশে গুণ করলে এরকম হবে, পাওয়া যাবে। দুই সাইডে এরকম একটা রো ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করা যায়, এই 3টা যোগ হয়ে যাবে, এই 3টা যোগ হয়ে যাবে। গুণ করার পরে এরকম একটা পাওয়া যাবে, এটা ম্যানিপুলেট করলে ইভেন্চুয়ালি এরকম একটা এক্সপ্রেশনই পাওয়া যাবে, নাথিং এলস। ঠিক আছে সেলিম, আমাদের জি টাইম স্যার। শেষ। আমরা শুধু একটা জিনিস দেখাই, এইখানে কতগুলো অঙ্ক করে দেওয়া আছে এক্সারসাইজে 12 অন। স্যার আজকে টাইম শেষ স্যার, আমাদের ক্লাস আছে এরপরে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমিও ছেড়ে দেবো। তাহলে এই অঙ্কগুলো আপনারা দেখবেন, আজকে অঙ্ক করাবো না, কালকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার, এই যে আসসালামু প্রেজেন্ট আলাইকুম স্যার।
আসসালামু বলেন? আলাইকুম। কি বলেন স্যার, আপনি কি বলছেন? স্যার প্রেজেন্ট স্যার, যে আমার তো আইডি দেওয়া নাই স্যার, এই জন্য বলছিলাম আর কি, প্রেজেন্ট দেওয়া হয় নাই। আপনি দেলোয়ার হোসেন? জি স্যার, জি স্যার। আপনার ছবিও তো দেখা যায় না। স্যার ছবি দেওয়া ছিল স্যার, আমি জানি না আসলে এখন কি হবে। তুমি ভিডিও করো, অন করো, তাহলে তো দেখতে পাবো। স্যার আমাকে দেখবেন স্যার? না তো তোমাকে ছাত্র মানুষ দেখলে অসুবিধা কি রে ভাই? আমাকে দেখা যাচ্ছে না বুড়ো মানুষ? না স্যার। হ্যাঁ দেখা যায়। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ তোমার ঠিক আছে, তুমি এই দিন ওই যে কিভাবে আইডি দিতে হয় এটা তোমার এটা অটোমেটিক আমাদের হবে, রেকর্ড হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আইডিটা তো স্যার আমার এখানে সেভ করা থাকে। আইডিটা দিয়ে ঢুকবা পরের দিন। আমরা এখানে একটু কষ্ট হবে আমাদের তোমার নামটা বের করতে, কিন্তু বের করবো আমরা। অসুবিধা নেই। আমরা শেষ করি ক্লাস। আসসালামু আলাইকুম, তোমরা অন্য ক্লাসে যাও। হ্যাঁ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ একই সময়। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ।